দীর্ঘ ৩১ বছর পর ত্রিপুরা রাজ্যের গোমতী নদীতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত। বন্যায় দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ দেশের ৮টি জেলায় মোট ৩০ লক্ষ মানুষ পানিতে আটকা পড়েছে। উজানের পানিতে বাংলাদেশ ডুবে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ভারতের ফারাক্কা ও তিস্তা নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে। এমন সময় ভারত দাবি করেছে কোনো বাঁধের মুখ তারা খুলে দেয়নি। অতিরিক্ত পানির চাপে বাঁধ একা একাই খুলে গিয়েছে। সত্যিই কি একা একা খুলে যেতে পারে ডুম্বুর বাঁধ? না, এটা ভারতের কোনো রাজনৈতিক ইস্যু। এখন শুধু তাই দেখার অপেক্ষা। দিন দিন বন্যার পরিস্থিতি বেশি খারাপ হয়ে যাচ্ছে। বন্যার্থদের সাহায্য সহযোগিতা করতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের নিরাপদ খাবার, পানিসহ বাসস্থানের সকল চেষ্টাই তারা করে যাচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর বরাদ্দ জরিপে বলা হয়, গত ২৪ ঘন্টার পূর্বাঞ্চল, কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর সীমান্ত এলাকার বিভিন্ন ভারতের ত্রিপুরা উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এছাড়াও উজানের নদ-নদীর পানি কমার প্রবণতা অব্যাহত আছে। মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি শুক্রবার থেকে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব খুব দ্রুতই ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যথাসম্ভব সাধ্যমতো সবাইকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।